দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্য বাজেটের অধিবেশন থেকে তিনি বলেছেন যে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত কোনো ভাতার সাথে যুক্ত নেই এমন যুবক যুবতীরা যারা কিনা উম, মাধ্যমিক পাস, তাদের জন্য বেকার ভাতা দেওয়া হবে। আজ থেকে সেই বেকার ভাতা চালু হয়েছে এবং প্রত্যেকটি বিধানসভা এলাকায় শুরু হয়েছে ক্যাম্প। অনিমেষ, ধন্যবাদ অসংখ্য আমার এই বক্তব্য পেশ করার জন্য। অসংখ্য তোমার ইউটিউব ক্যালপলের চ্যানেলে। এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী খুব মানবিক এবং এত সমাজ কল্যাণ প্রকল্পে উনি এগিয়ে গেছেন এবং ভারতবর্ষে দেখিয়ে দিয়েছেন একজন মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে যে কিভাবে সমাজকে যুবদের নিয়ে এগোতে হয় যাতে তারা এই যেখানে 21 থেকে 40 বছর অবধি যে বেকার ভাতার কথা বলেছেন সেই সূচনা রেজিস্ট্রেশন ক্যাম্প সর্ব জায়গায় আরম্ভ হয়ে গেছে, সর্বস্তরেতে, এবং প্রতিটা তুমি ডিস্ট্রিক্টে আরম্ভ হয়ে গেছে এই বেকার ভাতা চালানো রেজিস্ট্রেশন ক্যাম্প। এবং আজ থেকে দেখো তোমাদের ইউটিউবের মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্টিং মিডিয়া বলতে লেগেছে যে ফ্ল্যাশ করতে লেগেছে যে বেকার ভাতা চলছে। এবং বেকার ভাতা 1500 টাকা যে কত মানুষের পক্ষে যে দরকার, যে তার বাইক চালালেও তার সেই তেলের টাকা কিংবা মোবাইল রাখলে টাকা, এটা যে কোনো ভাবে যে কোনো মানে যুবক যুবতীদের একটা উৎসাহ করা যে কিছুটা তাদের বাড়ির থেকে আর টাকা নিতে হচ্ছে না, কিন্তু সেই টাকা সে ঘরেতেও সংসারেতেও দিচ্ছে। সেই তোমাদের মিডিয়াও দেখাচ্ছে, বিভিন্ন লোককে যখন তোমরা প্রশ্ন মুখে ফেলে দিচ্ছ তারা বলছে। তো সেই হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বেকার ভাতার যে পরিকল্পনা সেটা জনপ্রকল্পের দিকে উনি। দিদি, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেকার ভাতার যে প্রকল্প এবং যে ঘোষণা সেই নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছে এবং বলা হচ্ছে যে বেকার যুবক যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা নেই, শিল্প নেই, সাধারণ যুবক যুবতীদের কর্মসংস্থান নেই, যার জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে, অথচ তাদেরকে বেকার ভাতা দিয়ে ভোটের মুখে চুপ করিয়ে রাখার একটা প্রচেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আচ্ছা অনিমেষ, তুমি বলো এই বেঙ্গল কেমিক্যালস, আমি সল্টলেকে থাকি, বেঙ্গল কেমিক্যালসকে তো কেন্দ্রীয় সরকার তুলেই দিতে চায় এক প্রকার। কেন্দ্রীয় সরকার কি সংস্থা করেছে চাকরি? আজকে কেন্দ্রীয় স্তরে যে যে কর্মচারীরা আজকে তারা রিটায়ারমেন্ট হচ্ছে, সেখানে কোনো রেল বলো কিংবা যে কোনো সংস্থা কেন্দ্রের, সেখানে এমনকি ক্যাট, তোমার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কিংবা তোমার ডিআরটি, যেখানেই কর্মচারীরা রয়েছে রিটায়ার করছে, তাদের কিন্তু কোনোভাবে আর চাকরি হচ্ছে না, অন্য যারা নতুন প্রজন্মের লোকেরা চাকরি পাচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই। এরা আবার বড় বড় কথা বলে কি? এরা তো কোনো কিছু জীবনে প্রকল্পই করতে পারেনি, জনকল্যাণ প্রকল্প। আজকে যেই মুখ্যমন্ত্রী মাননীয় করছেন একটার পর একটা মাস্টার স্ট্রোক দিচ্ছেন, ওদের এত ভয়ভীত কেন? কিসের জন্য এত ভয়ভীত? কেন ওরা মানুষকে ঠকাচ্ছে? আর দিদি লড়াই করছে, রাস্তায় নেবে মানুষের পাশে, মা মাটি মানুষের জন্য লড়াই করে যাচ্ছে। মা মানে মায়ের আঁচল, মাটি মানে মাটির গন্ধ, আর মানুষের মানে মানবিকতা দিক দিয়ে বিরোধীদের কোনো কাজ নেই, শুধু কটাক্ষ ছাড়া। দিদি, একটাই কথা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেকার ভাতার ঘোষণা, কোথাও কি তাহলে রাজ্যে শিল্প, কারখানা, কর্মসংস্থান, সরকারি চাকরির কোথাও একটা ঘাটতি এবং একটা বড়সড় ফাঁক রয়ে যাচ্ছে, যার কারণে কি রাজ্যকে খেসারত দিতে হচ্ছে রাজ্যের যুবক যুবতীদেরকে, যার কারণে 1,500 টাকা করে চাকরি না থাকার কারণে খেসারত দিচ্ছে রাজ্য? এটা একদমই না, এটা প্রকল্প, জনকল্যাণ প্রকল্প, যাতে বেকার যুবকরা তারা যেন একটা মেইন স্ট্রিমে থাকে, তারা কোনোভাবে কোনো জিনিসে আসক্ত না হয়ে পড়ে এবং কোনো নেশায় আসক্ত না হয়ে পড়ে, তাদের হাতে একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। দিদি, সেইখানেই তো এই যে কর্মসংস্থান দেওয়া হচ্ছে না, তারা কাজের মধ্যে যুক্ত থাকতে পারছেন না,
তাদেরকে শুধু 1,500 টাকা দেওয়া হচ্ছে মাসে, এবং 1,500 টাকায় একটা ন্যূনতম সংসার পর্যন্ত চলে না বর্তমান আরে বাজেট দর তারাই অনুযায়ী। বলছে 1,500 এই টাকা জায়গায় আমার সেই 1,500 ন্যূনতম। টাকা দিয়ে কি সাহায্য হবে, এবং কোথায় কোন আসক্তি থেকে যুবক যুবতীদেরকে বাঁচানো যাবে, নাকি আসক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আসক্তির দিকে ঠেলার জন্য নয়, ওটা হচ্ছে কেন্দ্রীয় সরকার করছে, যেখানে তারা কোনো ভাবে ইন্ডাস্ট্রি কিংবা শিল্প কারখানা কর্মসংস্থান করছে না, জুট ইন্ডাস্ট্রি গুলোকে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, যেখানে ওরা অন্য জুটের যে এনকারেজমেন্ট না করে, জুটের প্রোডাক্ট না বিক্রি করিয়ে অন্যভাবে তারা ম্যানুফ্যাকচারিং ইউনিটও করতে পারছে না। কোনো দিকে কেন্দ্রীয় সরকার কিছুই করতে পারছে না। তাও তো দিদি যে জিন্দালদের এনেছে, সৌরভের স্টিলের কারখানা তৈরি করেছে, যে কোনো ভাবে বলতে গেলে দিদি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এদের কোনো চেষ্টাও নেই, প্রচেষ্টাও নেই, শুধু কুৎসা বিদ্রোহ করা। দিদি, আর বিরোধীদের কথা ছেড়ে দিলাম, কিন্তু এখানে বক্তব্য, এখানে এরকমটাও অভিযোগ উঠছে, ডিএ আন্দোলনকারীরা যারা সরকারি রাজ্য সরকারের কর্মী, যারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, তাদের যে ন্যায্য দাবি সেটা সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্যকে বলে দিয়েছেন যে 25% ডিএ একটা নির্দিষ্ট দিনের মধ্যে মেটাতে হবে। এখনো পর্যন্ত সেই ডিএ আন্দোলনকারীদের বা ডিএ প্রাপকদের তাদেরকে ন্যায্য 25% ডিএ দেওয়া হয়নি। উপরন্তু নতুন একটা আর্থিক ভাতার ঘোষণা করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। আর্থিক ভাতার এটা একটা আলাদা প্রকল্প, তার মধ্যে ভাতারটা হচ্ছে আলাদা জনকল্যাণ প্রকল্প, আর ডিএটা হচ্ছে যদি ম্যান্ডেটরি যে সুপ্রিম কোর্টের রায় আছে সেটার জন্য ওরা কন্টেম্প যাবে। এখানে তো আর কোনো নেই, রায়ের বিরুদ্ধে কন্টেম্প আছে, যদি না মানে তার বিরুদ্ধে তার ব্যবস্থা আছে, কন্টেম্প আছে, কন্টেম্প অফ ল। এখানের সাথে এইটার সাথে ডিএর সাথে গুলিয়ে দিলে হবে না। দিদি, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি সাধারণভাবে কি বলবেন যে এই ভোটের আগে ভাতার ঘোষণা, কর্মসংস্থান নেই, সেই জায়গায় ভাতার ঘোষণা, কোথাও কি আহ, ভোটমুখী বাংলার যুবক যুবতীদেরকে ভোটে আহ, দলে আবার কোথাও তৃণমূলকে পুনর্বার নির্বাচনের জন্য একটা টোপ? কোনো টোপে নয়, দিদি প্রতিটা দিকে জনকল্যাণ প্রকল্পে তিনি মানবিকতা, তিনি মানবিক মুখ, এবং তিনি দেখিয়ে দিচ্ছেন সারা ভারতবর্ষে কিভাবে মুখ্যমন্ত্রী এইভাবে, যেখানে আমাদের কেন্দ্র দিদি, একটা বঞ্চনা করে বেকার যুবক রেখেছে। যুবতী যাদের আগে কোনো শুনতে হবে অনিমেষ, কর্মসংস্থান আমায় নেই। যখন প্রশ্ন করেছো আগে শুনবে। যেখানে বাইরে খোলে না জুতোটা, বেকার যেখানে করছো, যে আমাদের কেন্দ্র বঞ্চনা করছে, প্রতিটা মুহূর্তে কেন্দ্র আমাদের কোনোভাবে টাকা দিচ্ছে না। এতদিন ধরে বছরের পর বছর কেন্দ্র 2020 সাল থেকে বন্ধ করে রেখেছে। সেইখানে দিদি কেন্দ্রের কোনো ভিক্ষা না নিয়ে, হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে? তো ওই কেন্দ্রের প্রকল্প, কেন্দ্র কোনোভাবে পশ্চিমবঙ্গকে একেবারে দ্বীপান্তর করে রেখেছে, বঞ্চনা করে। যেখানে যেভাবে বাংলাকে হেনস্থা করে, তার বাঙালিদের অস্মিতা করে, যেভাবে করে রেখেছে বাংলাকে, সেই জবাব পাবে 2026-এর ইলেকশনে। সে আর বলে করতে হবে না, এই বিজেপি সেই ভয় পাচ্ছে এবং উৎকণ্ঠায় রয়েছে যে বাংলাকে সে যেভাবে নির্বাচন কমিশনকে বিজেপি কমিশন করে, ভ্যানিশ কমিশন করে, ডিলিশন করে, এলিমিনেশন করে, ডিপোর্টেশন করতে চাইছে। হ্যাঁ, সেইখানেতে একেবারে বিজেপি নিজেই নিজের কবর খুঁড়ে দিয়েছে। দিদি, মতুয়ারা এই এত ভাতা প্রসঙ্গে কোটি একটাই টাকা, শেষ কোটি প্রশ্ন। মতুয়া, তাদের কোনো ব্যবস্থা না করা, তাদের সিএ তে ঠেলে দেওয়া, মানে অরাজকতা পরিকল্পনা। কেন? কেন্দ্র সরকারের কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই, বেঙ্গল কেমিক্যালের মতন অত চালু শিল্প, সেটাকে বন্ধ করতে তারা দ্বিধাবোধ করে না, জুট গুলো বন্ধ করে দিচ্ছে। তাহলে কেন্দ্র কি না করে যাচ্ছে? দিদি তো সেই প্রকল্পগুলো কি করে যাচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও? তুমিও ভালো করে বাঙালি হয়ে জানো। ঠিক। দিদি, এই ভাতা প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন। এই যে 1,500 টাকা, এই যে ভাতা দেওয়া হচ্ছে, যারা যুবক যুবতী তাদের কোনো কর্মসংস্থান নেই, 1,500 টাকায় তাদের সংসার কিভাবে চলবে, এবং এই 1,500 টাকায় 1,500 আলটিমেটলি কি যদি হবে? তোমার সিমের চার্জটাও হয়, হ্যাঁ, তো
কিংবা সে বাইক কিনেছে, বাবা কিনে দিয়েছে, আর সে বাইক চালাচ্ছে, তার বাইকের তেলটাও যদি হয়, কিংবা কেউ বিড়ি সিগারেট খাচ্ছে, তার হাত খরচাটাও হয়, কিংবা চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, তারও হয়। দিদি এই আর বিড়ি অনেক সিগারেটের অনেক যেখানে অনেক স্বাস্থ্য ক্ষতিকর সেই দিক থেকে কি তাহলে কি দেখো, তুমি নেশায় তুমি আসক্ত তুমি করে তো দেওয়ার চেষ্টা হচ্ছে? তুমি তুমি একজন মিডিয়ার লোক হয়ে কাউকে সিগারেট খাওয়া তোমার সামনে পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তুমি কি বন্ধ করতে পারছো? সিগারেট মানুষ খাচ্ছে, পান খাচ্ছে, দোক্তা বিড়ি খাচ্ছে, গুটখা খাচ্ছে, কিছু বন্ধ করতে পারছে না। কিন্তু 1500 টাকা সে যদি মনে করে আমি সংসারেও দেবো, সেটাও তার কাজ হবে। নইলে দলে দলে এত ছুটছে কেন? তোমরাই তো দেখাচ্ছ যে দলে দলে এত ছুটছে।